বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাই একবার তিনি শিকারে গেলেন। তার যেই দাসী ছিল ঘরে যখন প্রবেশ করলেন, দেখলেন যে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাই তার ঘরে এত আলিশান ঘরের আসবাবপত্র, ফার্নিচার, তার ঘরের খাট, বিছানা এবং তার ঘর থেকে যে সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, এত সৌন্দর্য দেখে ওই দাসী মগ্ন হয়ে গিয়েছিল। তার ঘরের মধ্যে তার স্ত্রীও ছিলেন না। তিনি কি করলেন, সেই বিছানায় চলে গেলেন। বিছানায় যে তিনি ঘুমিয়ে গেলেন। এই দৃশ্য তার দরবারের একজন দেখতে পেলেন। যখনই বাদশাহ আসলেন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাই, তাকে যখন বলা হলো, হুজুর আপনার দাসী আপনার বিছানায় ঘুমিয়েছে, আরাম করেছে। এই কথা শুনে তাকে 50টি বেত্রাঘাতের আদেশ দেওয়া হলো। বাদশাহ ওই দাসীকে জিজ্ঞাসা করলো, তুমি তোমার এই খারাপ কাজের জন্য অনুতপ্ত কিনা বলো। তখন ওই দাসী মেয়েটি বলতে লাগলো, আমি তো অবশ্যই অনুতপ্ত, তার থেকেও বেশি খারাপ লাগছে আমার আপনার কথা চিন্তা করে। দাসী বলতে লাগলো, আমার এই সামান্য অপরাধের কারণে যদি আমাকে 50টি বেত্রাঘাত করতে হয়, আর আপনি যেখানে শত শত দিন ধরে আপনি এই বিছানায় আরাম আয়েশ করছেন, এই অপরাধে আপনাকে না জানি কতগুলি বেত্রাঘাতের শিকার হতে হয়, কত কষ্ট আপনাকে, কত আযাবের শিকার হতে হয়। যখনই তার মুখ থেকে এই কথা শুনলেন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাই, তিনি তার অন্তরের মধ্যে তীর নিক্ষেপ করলে যে যন্ত্রণা, সেটা তিনি অনুভব করলেন। কেমন কথা, সামান্য দাসী এই আরাম আয়েশের বিছানা যদি কিছু সময় ঘুমানোর কারণে তাকে এই অপরাধে 50টি আঘাত করতে হয়, বেত্রাঘাত করতে হয়, তার যেখানে সে ব্যক্তি বছরের পর বছর ধরে আরাম আয়েশ করছে, আল্লাহকে ভুলে বসে আছে, নাফরমানি করছে, তার বছরের পর বছরের অপরাধ, তাকে না জানি কত শাস্তির সম্মুখীন হতে হয়। যখনই এই কথা শুনলেন, তার অন্তর থেকে ভালোবাসা ছিল দুনিয়ার প্রতি, মুহূর্তের মধ্যেই তার অন্তর থেকে দূর হয়ে গেল। দুনিয়ার মহব্বত যখন তার অন্তর থেকে দূর হয়ে গেল, তিনি সমস্ত বাদশাহিত্ব ছেড়ে তিনি আল্লাহর পথে বের হয়ে গেলেন। ফকিরি বেশ, গরিবী হালাতকে তিনি বেছে নিলেন। আসলে এই দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা কখন কাকে পরিবর্তন করে দেয় কেউই বলতে পারে না।